উত্তর চব্বিশ পরগনার বাগদার আশারুতে পাট বোঝাই একটি ট্রাকে আগুন। জানা যাচ্ছে বাগদার আমরোড থেকে পাট বোঝাই এই ট্রাক বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই ট্রাকে আগুন দেখতে পায় দোকানদাররা। সেখান থেকে আশারু ব্রিজের ওপর ট্রাকটিকে নিয়ে এসে স্থানীয়রা পুলিশ স্থানীয়রা এবং তার সঙ্গে পুলিশ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীকালে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণে অবরুদ্ধ হয়ে যায় বনগাঁ বাগদা জাতীয় সড়ক। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আমরা বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবকুমার দে। দেবকুমার, কিভাবে এই আগুন লাগলো? কেউ কি সেখানে বিড়ি সিগারেট খাচ্ছিল, না বাইরে থেকে কেউ অগ্নি সংযোগ করিয়েছে, নাকি লরির পার্টস থেকেই আগুন লেগেছে? একদম প্রবীণ, দেখো তোমাকে বলে রাখি, শনিবার দুপুর অর্থাৎ আজ একটি পাট বোঝাই লরি কিন্তু বাগদা থানা এলাকায় বাগদা বনগাঁ রোডে হঠাৎ স্থানীয় লোকজন কিন্তু আগুন দেখতে পায়, পাটের থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাথে সাথে গাড়িটিকে একটি ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং স্থানীয় লোকজন কিন্তু আগুন নেভানো শুরু করে এবং পরবর্তীতে যখন আগুন আরো বেড়ে যায়, বনগাঁ থেকে একটি দমকল বিভাগের গাড়ি আসে, প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবং দমকল সূত্রে যেটা জানা গেছে যে গাড়িটি অতিরিক্ত লোড থাকার ফলে কারেন্টের তার সাথে কিন্তু সংস্পর্শে চলে আসে এবং সেখান থেকেই কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে সময় মতো স্থানীয় লোকজনের চোখে পড়ায় কিন্তু বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। প্রবীর, একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য দেবকুমার। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে এবং শুনলেন ওভারলোড ছিল এই ট্রাকটি, যার ফলে গাড়ির যে পার্টস, সেখান থেকেই যে ব্যাটারির যে লাইন থাকে সেখান থেকেই কিন্তু তার থেকে ইলেকট্রিক তার থেকে আগুন লেগে যায় এই পাট বোঝাই ট্রাকটিকে। আমার আসরবাজার দোকান আছে, আমার দোকান হচ্ছে আসরবাজার আমডব রাস্তায়। দোকানটা বন্ধ করে সবে তাকাচ্ছে, এদিকে দেখে পাটের গাড়িটা আসছে, এবার সামনে আছে কারেন্টের তার, এবার তারে লেগে গাড়িটা ধরে যায়। এবার ধরানোর পর আমরা সবাই অনেকে বাজারের দোকানদার আর অনেকে ছিল, সবাই মিলে তাদের দড়িয়ে শোনাকে বলালো এখানে বাজারের মধ্যে তো গাড়ি রাখলে আগুন ধরে যাবে, ব্রিজের পরে নিয়ে চলে আসুন। এবার ব্রিজের পরে নিয়ে আসলো। ব্রিজের পরে নিয়ে আসার পরে আমাদের এখানে লোকাল ছেলেরা আছে, যারা বাজারে অনেক ক্লাবের ছেলেরা, অটো চালক যারা আছে, সবাই মিলে এসে মোটামুটি আমরা নদীর থেকে জল তুলে লেবানোর চিন্তাভাবনা করেছি। উপর থেকে যত ফেলতে যাচ্ছিলাম তত আগুনটা আরও বেশি হচ্ছিলো। এর মধ্যে ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছে, তারপরে ফায়ার ব্রিগেড আসলো। আসার পরে মোটামুটি এখন চলছে, নেবানোর কাজই চলছে।